এই মহিলা সাধারণ কোন মহিলা নারী। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে ক্ষমা করে দিছেন। তার রক্তগুলো অপবিত্র নয়, তার রক্তগুলো পবিত্র। আল্লাহ পাক তারে মাফ করেছেন। ও কেন জানো? আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার কোন বান্দা বান্দি, আমি নবীর কোন উম্মতরা যদি আল্লাহর কাছে খাঁটি তাওবা করে, ওই বান্দার পাহাড় সমতুল্য গুনাহ থাকলেও আমার আল্লাহ তারে মাফ করে দিবে। তো কি তাওবা শব্দ হচ্ছে ফিরে আসা। পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে যারা আল্লাহ থেকে দূরে চলে গেছে, আল্লাহর দিকে ফিরে আসা। এজন্য মহান মালিক বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও যাতে তোমরা সফল কাম হইতে পারো। ভাইয়েরা আমার, সফল কাম মানুষ কখন হয়? প্রত্যেকটা জিনিসের মানুষ যখন গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে, তখন এই মানুষ সফল কাম বোধ মনে করে। ধরেন আজকে নামাজের পরে আমরা কোথাও সফরে যাব, একটা সময়, নির্ধারিত সময়ের মধ্যে অমুক জায়গায় গিয়ে মাগরিবের নামাজ আদায় করব। যদি আমি সেখানে গিয়ে মাগরিবের নামাজ আদায় করতে পারি, যথাসময়ে পৌঁছতে পারি, তাহলে হবে সফল কাম। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে পরীক্ষা দিয়ে মৃত্যুর সময় কালিমা নসিব হলে যদি আমরা জান্নাতে যেতে পারি, তাওবাহ করে আমাদের কলবটাকে পরিষ্কার বানাইতে পারি, তাহলে আমরা হব সফল কাম। অন্যথায় আমাদের জন্য সফল কাম না। এই তাওবা এমন একটা সিফাত, তাওবা এমন একটা সিফাত, আমার আপনার হাবিব সৈয়দুল কওলাইন, সৈয়দুল বাশার, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কোন হাদিসে আসছে 70 বার আল্লাহর কাছে তাওবা করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি সেই অনেক পরের উম্মত হয়ে, অনেক পরে দুনিয়াতে এসে আল্লাহর কাছে দিনে কি একবারও তাওবা করছি কিনা? তিনি একজন নবী হওয়ার পরও আল্লাহর কাছে প্রতিদিনের জন্য 70 বার ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে তাওবা করতেন। নবীদের গুনাহ আছে? নবীদের কি গুনাহ, নবীরা কি গুনাহ করছেন? গুনাহ করেছেন কোন নবী? প্রমাণ আছে? নেই। এরপরও আমাদের নবী তো সবচেয়ে দামি পয়গম্বর, এ নবী এত দামি হওয়ার পরও আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতেন। আমরা উম্মত হই একবারও আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে তাওবাও করি না। ইমাম সাহেব যদি লম্বা মোনাজাত ধরে, আমার শরীরের মধ্যে কেমন জানি একরকম চুলকানি শুরু হয়ে যায়, বুঝতে হবে আমার কলবটা পরিবর্তন হয় নাই। মসজিদে যদি জুমার নামাজে ইমাম লম্বা মোনাজাত করে, হাই কি অবস্থা! এমন মুসল্লি আছে না? আছে না? আরে ভাই, মোনাজাত করছি কি কোনো দেশের মন্ত্রীর কাছে? মোনাজাত করছি কি কোনো দেশের শক্তিশালীর কাছে? না, একমাত্র রবের কাছে। এই ঘরটি রবের। এই ঘরে যখন বান্দা আসবে, তখন রহমতের ফেরেশতারা তার জিম্মাদারি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যতক্ষণ এখানে থাকবো, গুনাহ থেকে মুক্ত থাকবো, আর যতক্ষণ এই মসজিদ থেকে বের হব, তো গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ। মসজিদে আছি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা রহমত নাজিল করছে, আমল নামায় সওয়াব লিখছে। এখানে থাকতে সমস্যা কোথায়?
চার স্টলে সময় সময় ঘন্টা ঘন্টা সময় চলে যাচ্ছে, আমার সমস্যা হয় না। ইমামের সূরা কেরাত লম্বা হইলে, মোনাজাত লম্বা হইলে আমার চুলকানি শুরু হয়, বুঝতে হবে আমার কলবটা সে আখেরি জামানার খাঁটি উম্মতের কলব এখন পর্যন্ত হয় না। মসজিদ তো একমাত্র আল্লাহর ঘর, যতক্ষণ থাকবো দিলটা প্রশান্তি থাকবে, দিলের মধ্যে অনুভব করবে আরাম লাগবে, ভালো লাগবে, প্রশান্তি থাকবে। যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো তো সব দিক দিয়ে সেফ থাকবে। এরকম কলব বানাইতে হবে বন্ধুরা আমার। মসজিদে ঢুকে এমন কলব তৈরি করতে হবে যাতে করে এই কলবটা মসজিদের সাথে সম্পর্ক হয়ে যায়। বলবেন হুজুর সারাদিন কি মসজিদে থাকবো? না, আমার আল্লাহ কথা কোথাও বলেন নাই, নামাজ পড়ো, রিজিকের জন্য বেরিয়ে যাও। নামাজও পড়তে হবে, রিজিকও তালাশ করতে হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে জানাইয়া দেন, আত্তাইবু মিনাদ দামবি কামান লা যামবালা। বান্দা যারা গুনাহ করছে, গুনাহ করতে করতে যাদের কলবটাকে নষ্ট করে ফেলাইছে, ওই বান্দা যদি আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা চায়, পয়গম্বর জানাইয়া দেন আত্তাইবু মিনাদ দামবি কামান লা যামবালা। আমার আপনার পয়গম্বর কয়, বান্দা তুমি যদি তাওবা করো, এমন ভাবে তাওবা করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আমার হাবিব বলেন, যারা আল্লাহর কাছে তাওবা করে তারে এমন হয়ে যায় যেমন নাকি ওই বান্দা নিষ্পাপ হয়ে যায়। এরে ভাই, ডানে তাকাই বামে তাকাই, গুনার গুনা, গুনাহ করে 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 কলব কালো হয়ে গেছি। ভালো কাজ করতে আমাদের ভালো লাগে না, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআনের কথা আমার ভালো লাগে না, দ্বীনের কোনো কাজ আমারে ভালো লাগে না। বুঝতে হবে আমার পয়গম্বর সে হাদিস অনুযায়ী আমার কলবটা নষ্ট হয়ে গেছে, আমার কলবটা জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে পাকে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কই, বান্দা তুমি যত পরিমাণ গুনাহ করো না কেন, আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে তোমরা তাওবাতান নাসুহা করো। এমন তাওবা করবা, ঘরে বসে বসে শুধু ইস্তিগফার পড়লে চলবে না। তাওবাতান নাসুহা এমন তাওবাতান নাসুহা হইল, বান্দা তুমি গুনাহ করছো, পূর্বে জেনা করেছো, জেনা করার পর মনের মধ্যে অনুশোচনা বোধ করছো, রাত্র গভীর হয়ে গেছে, কবরের ভাই সামনে চলে আসছি, রাত্রি গভীর, মনে মনে চিন্তা করছো, হাই যদি আজকে রাত্রি আমার আজরাইল চলে আসি, আমি তো জাহান্নামে চলে যাব। আল্লাহ, এভাবে আল্লাহর কাছে যদি তাওবা করতে পারি, আল্লাহকে ডাক দিয়ে যদি বলতে পারি, আল্লাহ পূর্বে আমি গুনাহ করেছি, জেনা করেছি, আর কোনোদিন জেনা করব না, একমাত্র খাঁটি নিয়তে যদি কোনো বান্দা তাওবা করতে পারি, আমার আল্লাহ ওয়াদা করেছেন ওই বান্দাকে আমার আল্লাহ মাফ করে দিবে। এজন্য আল্লাহ পাক অপশন রাখছেন রে ভাই, তাওবাতান নাসুহা এমন একটা তাওবা, যত পরিমাণ গুনাহ হয়ে যাক না কেন, বান্দা পূর্বে আমি নামাজ পড়ি নাই, আমি আজ থেকে তাওবা করছি, আল্লাহ কোনোদিন, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন নামাজ ছাড়বো না। সুদ খাইতাম, সুদের বয়ান শোনার পরে
আল্লাহর কাছে তাওবা করছে, ও আল্লাহ আর কোনোদিন সুদ খাবো না। এভাবে প্রত্যেকটা গুনাহ থেকে তাওবার পারিভাষিক অর্থই হইল যে বান্দাগুলো আল্লাহ থেকে দূরে সরে গেল, ওই বান্দা তাওবা করে যদি আল্লাহর দিকে চলে আসতে পারে, আমার আল্লাহ পাক বলেন ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই জন্য আমার আপনার হাবিব সতর্ক করে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আমার আপনার হাবিব জানায়া দেন, বলেন ও আমার উম্মতরা, আমি দিন রাত্রে 7 বার আল্লাহর কাছে তাওবা করতাম। আমার আপনার পয়গম্বর এত দামি পয়গম্বর হওয়ার পর গুনাহ নাই, পয়গম্বর কোনো গুনাহ করেন নাই। এরপরও পয়গম্বর জাহান্নামকে সামনে রেখে আল্লাহকে ভয় কলবের মধ্যে ঢুকাইছেন। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ আমার আপনার হাবিব প্রতিদিন আল্লাহর কাছে তাওবা করছেন। ও ভাই, ও আমার উম্মতরা, ও আমার মুসল্লিয়ানে কেরাম, আমরা দিনে রাতে এত পরিমাণ গুনার মধ্যে নিমজ্জিত, কিন্তু আমরা আল্লাহর কাছে আমরা তাওবা করতে চাই না। এরে মুমিন, শুধু আমার পয়গম্বর তাওবা করেন নাই, আমার ওসমান আলী দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার ওসমান আলী এত বড় সাহাবী হওয়ার পর আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাওবা করতেন, কেঁদে কেঁদে তাওবা করতেন। আজকে আমি আপনি ডানে বামে সামনে পিছনে গুনার মধ্যে জর্জরিত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার আল্লাহ পবিত্র কালামে পাকে জানায়া যান, যতগুলো মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবচাইতে দামি মাখলুক হলো মানুষ। কে? মানুষ। সবচাইতে দামি মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন। এরে ভাই, আল্লাহ পাক অন্য আয়াতে আবার জানায়া দেন, আল্লাহ পাক এবার বলেন, না না, মানুষ এবং জিন জাতিদের মধ্যে এমন কত সৃষ্টিজীব আছে, এমন কত মাখলুক আছে, তারা জাহান্নামী, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষদেরকে সম্মান দিন। আমার আল্লাহ তাআলা আবার কোরআনে পাকে জানায়া দেন, এই মানুষরা বড়ই নিমখারাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাতীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এরে মুমিন, এরে নবীজির আশিক উম্মতের দাত, আমার আপনার আল্লাহ কোরআনে পাকে জানায়া দেন, এমন কত জিন জাতি মানুষ জাতি আছে তারা জাহান্নামী। তার মধ্যে কি কারা এমন জাহান্নামী হয়ে যাবে? খুব সতর্ক, খুব খেয়াল বয়ানের দিকে। আল্লাহ পাক প্রথম নম্বর জানায়া দেন, আমাদের প্রত্যেকটা মানুষের প্রেমের মধ্যে গোশতের একটা টুকরা আছে, যার নাম হলো কলব। তার নাম কি? কলব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা কলব নামক মেশিন দিয়ে দিয়েছেন, যে কলব দিয়ে মানুষ অনুধাবন করবে, যেই কলব দিয়ে মানুষরা অনুধাবন করবে এই জিনিসটা ভালো নাকি খারাপ। এরে ভাই, আমরা সবাই বুঝি ভালো কোন জিনিস আর খারাপ কোন জিনিস। দুনিয়ার লাইনে আমরা এক্সপার্ট,
দোকানে গিয়ে দোকানদারকে ডাক দিব, দোকানদার আপনার দোকানের ভালো ভালো 1 নম্বর আমাকে মালগুলো দিবেন, 2 নম্বর মাল আমাকে দিলে তোমার খবর আছে। কথা বলেন না কেন? হ্যাঁ, 2 নম্বর মাল দিলে এই বাজারে তুমি দোকান করতে পারবে না। বলে না এমন? কথা বলেন না। এরে ভাই, দুনিয়ার লাইনে 1 নম্বর চিনি, আখিরাতের বাজার 1 নম্বর চিনি না রে ভাই। কল্প তো বুঝি যদি আজান হয়ে যায় নামাজে না গেলে গুনাহ হবে। কল্প তো এই কথাও বলে তুমি আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন এলান দেয় ঘুমে থাকলে তোমার জন্য গুনাহ হবে। কল্প বলে কিনা? এরপরও কেন গুনার মধ্যে নিমজ্জিত? হ্যাঁ, কল্প বলে না? এরে ভাই, কল্প তো বলে তুমি হারাম খেও না। কল্প তো ডাক দিয়ে কয়, ও বান্দা তুমি সুদ খাইতে পারবা না। কল্প তো ডেকে ডেকে মানুষদেরকে বলে, কেন বান্দা এরপরও গুনার মধ্যে জড়িত? ওই যে আমার রব বলেন যে মানুষটা সবচেয়ে বড় নিমক খারাপ, মানুষটা সবচেয়ে খারাপ, এবং মানুষ জাতির মধ্যে কিছু আছে তারা জাহান্নামী। ওই যে 1 নম্বর ওই বান্দা, যেই বান্দার কল্প আছে, কল্প থাকা সত্ত্বেও, কল্প থাকা সত্ত্বেও যেই বান্দা গুনার মধ্যে জড়িত, ওই বান্দা নিশ্চয় জাহান্নামী। নাম্বার 2, এবার আমার আল্লাহ তাআলা এত সুন্দর চোখ দান করলেন রে ভাই। এই চোখ আল্লাহ পাক দান করছে, এত সুন্দর একটা লাইট দান করলেন আমার আপনার শরীরের মধ্যে, যেই চোখ দিয়ে আমরা যেদিকে তাকাই ওই রাস্তার সব জিনিসগুলো আমরা দেখতে পাই। সামান্য গভীর রাতে আমি রাস্তা দিয়ে চলবো, একটা লাইট ক্রয় করতে হয়, লাইটের দাম দিতে হয়। এই মুমিন আল্লাহর বান্দা, আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর 2টা লাইট দান করলেন রে ভাই, যেই লাইটের জন্য আল্লাহ পাকের কাছে কোনোদিন আমরা ভাড়া দিতে হবে? হ্যাঁ, কোনোদিন চোখের জন্য ভাড়া চাইছে না কেউ? কোনোদিন বলছে কেউ আইসা? ইমাম সাহেব বাসায় গিয়ে বলছে? কেউ বলছেন আজ পর্যন্ত? বলবে না। যতদিন বেঁচে থাকবো এই চোখ আল্লাহ পাক বড় নিয়ামত দান করছেন। আমার আল্লাহ পাক বলেন, চোখ থাকা সত্ত্বেও যারা চোখ দিয়ে দেখে না তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। বলবেন হুজুর, চোখ থাকা সত্ত্বেও চোখ দিয়ে দেখে না, বুঝলাম না বিষয়টা, বুঝলাম না। এরে যুবক, আল্লাহ পাক আমাদের কি চোখ দান করেছেন রে ভাই, খারাপ কিছু দেখার জন্য নয়। আমার আল্লাহ পাক চোখ দান করেছেন মসজিদের রাস্তা দেখার জন্য। আমার আপনার আল্লাহ চোখ দান করেছেন কোরআনের তেলাওয়াত দেখার জন্য। আমার আল্লাহ পাক চোখ দান করেছেন অন্যায়কে প্রতিহত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক বলেন, মানুষ জাতির মধ্যে এমন কত মানুষ আছে তারা জাহান্নামী। নাম্বার 2, কারা? চোখ থাকা সত্ত্বেও যারা চোখ দিয়ে ইবাদত গুলো দেখে না তারা জাহান্নামী। নাম্বার 3, আল্লাহ পাক আমাদেরকে আরো একটা নিয়ামত দান করেছেন, কান। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা কান দান করলেন রে ভাই, যাদের কান নাই তারা বোঝে কেমন। পূর্বে কানের আওয়াজ ছিল, কান দিয়ে শুনতে পাইতো, হঠাৎ সে বধির হয়ে গেছে। ওই ভাইকে ডাক দিয়ে বলো, ও ভাই তোমারে কেমন লাগে? ওই ভাই চোখের পানিগুলো ছেড়ি ছেড়ি বলবি, ভাই আমার থেকে আমার মতো দুনিয়াতে আর কেউ কষ্টে নাই, দুনিয়ার কোনো আওয়াজ আমি শুনতে পাই না। এরে ভাই, আল্লাহ পাক এই কান দান করেছেন এই জন্য নয়। রাত্রি গভীর হয়ে যায়, ও যুবক ভাইয়ের আপনাদেরকে বলবো রে ভাই, রাত্রি যখন গভীর হয়ে যায়
হেডফোন লাগাইয়া দরওয়াজা জানালাগুলো অফ কইরা হেডফোনটা কানের মধ্যে লাইগা আমরা বিভিন্ন রকমের গান আরো বিভিন্ন রকমের খারাপ কিছু যখন শ্রবণ করতে থাকি, হায় আফসোস ওই সময় যদি মালাকুল মাউত হাজির হয়ে যায়, কোথায় যাব বলেন তো? সরাসরি বিনা হিসাব। কোথায়? বিনা হিসাব, জাহান্নাম ছাড়া, হিসাব ছাড়া। এই জন্য বলবো, হাতে ধরে বলি রে ভাই, পায়ে ধরে বলবো রে ভাই, সময় থাকতে আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহর কাছে যদি তাওবা না করতে পারি, মৃত্যুর পর কোনো কাজে আসবে না। মৃত্যুর পর যতই বাহাদুরি করো না কেন, কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ পাক অর্ডার করবেন, আজ ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যাও তার কবরের মধ্যে আযাব শুরু করে দাও। ও ভাই, এই কথা বলার, এই কথা আলোচনা না বোঝার জন্য বলছি। যখন আযাব শুরু হয়ে যাবে, একদিকের মাটিগুলো যখন আরেক দিকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে আরেক দিকে ঢুইকা যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য সময় আছে রে ভাই, সময় থাকতে আল্লাহর কাছে তাওবা করতে হবে, তাওবা করতে হবে। দেখেন তাওবা কেমন, আমার আল্লাহ তাআলা কত দয়ার মালিক। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আল্লাহ কত দয়ালু। টাচ মোবাইল যাদের আছে একটু হাতে বের করেন তো, টাচ মোবাইল যাদের আছে একটু বের করেন, আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিব বোঝার জন্য। এই টাচ মোবাইলের মধ্যে একটা অপশন আছে, অপশনটা হলো ডিলিট ফাংশন, আছে না? হ্যাঁ, যারা মোবাইল চালান তারা বুঝবেন, মুরব্বীরা হয়তো বুঝবেন না। এই মোবাইলের মধ্যে একটা অপশন আছে ডিলিট ফাংশন, ডিলিট হয়ে যাবে। মোবাইলের মধ্যে ভাইরাস যখন ঢুকে যায়, ভাইরাস যখন চলে আসে, ওই ডিলিট ফাংশনগুলো যখন ডিলিট লাগা থাকে, ডিলিট অপশন, ওই ডিলিটের মধ্যে যখন টাচ করা হয়, ভাইরাসগুলো থাকে নাকি চলে যায়? হ্যাঁ, ভাইরাসগুলো চলে যায়। চলে যাওয়ার পরে কি ভাইরাসের বিনিময় মোবাইলে ভালো কিছু আসে? হ্যাঁ, ভালো কিছু আসে? বোঝেন নাই কথা। মোবাইল চালাচ্ছি, মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকছে। এখন ভাইরাস থাকলে মোবাইল কি হবে? হ্যাং হয়ে যাবে, নষ্ট হবে। এখন আমাদেরকে নষ্ট যেতে হবে, কি করতে হবে? এটিকে এই বোঝেন, কথা বোঝেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ডিলিট ফাংশনে যখন ডিলিট করব, ডিলিট যে করে দিচ্ছি, এই ডিলিট যে আমরা আমাদের ভাইরাসগুলো মোবাইল থেকে চলে যাচ্ছে, ডিলিট চলে যাওয়ার বিনিময়ে কি আমরা ভালো কিছু মোবাইলে পাবো? হ্যাঁ, কথা বোঝেন, ভালো কিছু পাবো না। আমরা ভালো কিছু ঢুকাইলে ভালো কিছু পাবো, ডিলিটের পরিবর্তনে আমরা ভালো কিছু পাবো না। ডিলিটের পরিবর্তনে মোবাইলটা ভালো থাকবে, যদি ভালো কিছু ঢুকাই তাহলে ভালো হবে, ভালো কিছু পাবো। কিন্তু আমার আপনার রব দেখেন, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দা তোমার কলবের মধ্যে যেই সকল ভাইরাসগুলো আছে, তুমি যদি ভাইরাসগুলো ডিলিটের নিয়ত করো, ডিলিটের পরিবর্তনে আল্লাহ পাক তোমাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে এবার কথা? এরে ভাই, জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাওবা কার কাছে? চেয়ারম্যানের কাছে, নেতার কাছে? হ্যাঁ, আত্মসমর্পণ করব কার কাছে? আরে জোরে বলেন, কার কাছে আত্মসমর্পণ করবে? একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে তাওবা করব গভীর রজনীতে। এরে ভাই, সহিহুল বুখারীর মধ্যে অনেকগুলো ঘটনা আসছে, সময় নাই, সংক্ষিপ্ত আপনাদের একটা ঘটনা উদাহরণস্বরূপ বলি। একজন মহিলা পয়গম্বরের কাছে হাজির, পয়গম্বরকে ডাক দিগো, পয়গম্বর জানা করে ফেললাম, পয়গম্বর জানা করে ফেলেছি। পয়গম্বর মুখটা আরেক দিকে ফেরায় নিছে,
দ্বিতীয়বার পয়গম্বরকে ডাক দিয়ে, ও পয়গম্বর, জেনা করে ফেললাম, শুধু জেনা করি নাই, আমার পেটের মধ্যে বাচ্চা ঈসা পড়ছে। পয়গম্বর আরেক দিকে মুখ ফেরায় নিছেন, আবার কেডি মহিলা ডাক দিয়ে, ও পয়গম্বর, জেনা করে ফেললাম পয়গম্বর, আমাকে আপনি শাস্তির ব্যবস্থা করেন। গুনার মুখ লইয়া, গুনার বোঝা লইয়া আমি কবরে যেতে চাই না গো পয়গম্বর, আমাকে আপনি শাস্তির ব্যবস্থা করেন। আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, ও ভাই, আমার আপনার পয়গম্বর হিকমত ওয়ালা নবী, আমার পয়গম্বর জানায় দেন, ও মহিলা, আপনার পেটের মধ্যে যেহেতু বাচ্চা ঈসা পড়ছে, আপনার পেটে নিষ্পাপ বাচ্চা কোনো অপরাধ করে নাই, যতদিন পর্যন্ত বাচ্চা দুনিয়াতে না আসবে ততদিন আপনাকে শাস্তি দেওয়া যাবে না। এরপর সময় অতিক্রম হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হলো। এই মহিলা আবার আমার আপনার পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বরকে ডাক দিয়ে, ও পয়গম্বর, আমার বাচ্চা দুনিয়ার মধ্যে এসে পড়েছে। ও পয়গম্বর, আর দেরি সহ্য করতে পারি না, কোন দিন যেন আমার মওত হয়ে যায়, আমি না জানি কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে যদি বিদায় হই, তাও বা ছাড়া আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, পয়গম্বর আমারে শাস্তি দেন। আমার আপনার পয়গম্বর এবার ওই মহিলাকে ডাক দিয়ে, ও মহিলা, ও মহিলা, ব্যাপারে কি বুঝলাম না। মহিলাকে ডাক দিয়ে কয়, যেহেতু আল্লাহ পাক কোরআনে পাকে জানায়া দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ পাক কোরআনে পাকে জানায়া দেন, কোন শিশু যখন জন্ম হয় 2 বছর পর্যন্ত মার দুধ খাইতে পারে, 2 বছর পর দুধ ছাড়ানো হয়, তাই না? 2 বছর সময় লাগে। পয়গম্বর জানায়া দেন, ও মহিলা, যেহেতু আপনার বাচ্চা ছোট, বাচ্চা যেহেতু ছোট, মা ছাড়া বাচ্চার কষ্ট হয়ে যাবে, এই জন্য তোমার বাচ্চা যখন একা একা খাবার খাওয়া শিখবে, হাঁটতে শিখবে, ওই সময় তোমার শাস্তি দিতে হবে। এরপর আস্তে আস্তে সন্তান বড় হয়ে গেল। ভাইয়েরা আমার, তাওবা কত দাম বোঝার জন্য বলতেছি রে ভাই। এরপর মহিলার সন্তান যখন বড় হয়ে গেল, পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আর দেরি করা চলবে না গো পয়গম্বর, বড় ভয় লাগে কোন দিন যেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই গো পয়গম্বর, আপনি আমার শাস্তির ব্যবস্থা করিয়া দেন, আপনি আমার শাস্তির ব্যবস্থা করেন। এরপরে আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে, ও আমার সাহাবীরা, এই মহিলা দুনিয়ার মধ্যে লোভে লালসী শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে গো আমার সাহাবীরা, আরে তোমরা শাস্তির ব্যবস্থা করো। শাস্তির ব্যবস্থা যখন করা হলো, শরীয়তের মধ্যে যেই বিধান আছে ওই বিধান তার উপর চালু করা হলো। এক পর্যায়ে মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ও ভাই, তাওবার কত দাম! এরপর ওই মহিলার এক ফোঁটা রক্ত একজন সাহাবীর শরীরের মধ্যে ছিটে আসছে। যে সাহাবীর শরীরের মধ্যে ছিটে আসছে, ওই সাহাবী মনে মনে চিন্তা করছে, হাই, এই নাপাক রক্ত আমার শরীরে কেন? আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবী, তুমি ভুল করছো জানো। এই মহিলা সাধারণ কোন মহিলা নারী, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে ক্ষমা করে দিছেন। তার রক্তগুলো অপবিত্র নয়, তার রক্তগুলো পবিত্র। আল্লাহ পাক তারে মাফ করেছেন। ও কেন জানো?
আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার কোনো বান্দা বান্দি, আমি নবীর কোনো উম্মতরা যদি আল্লাহর কাছে খাঁটি তাওবা করে, ওই বান্দার পাহাড় সমতুল্য গুনাহ থাকলেও আমার আল্লাহ তারে মাফ করে দিবে। এই জন্য আজকে থেকে আমরা তাওবা করব, আল্লাহর কাছে ডেকে ডেকে বলবো, আল্লাহ জীবনে অনেকগুলা